বরগুনা 2 আসনের জন্য মিজানই যথেষ্ট। আমির আপনাদের উপর ভরসা করেছেন। পীর সাহেব চরমনাই আমাদের হৃদয়, ঠিক কিনা? অনেকে সাধারণ মানুষ আছেন, আপনারা জানেন না পীর সাহেব চরমনাই আমাদের কি হয়, বলা দরকার। আসলে কুতুবুল আলম আল্লামা সৈয়দ ফজলুল করিম রহমাতুল্লাহ আলাইহি, যার চেষ্টা, সাধনা, পরিশ্রম পাথুরে, অর্থাৎ বঙ্গোপসাগরের, আমি জিজ্ঞেস করলাম সাগর কত দূর, বলল যে এই তো সাগর, অর্থাৎ যেখান থেকে তিনি ঢেউ চেয়েছেন সেই ঢেউয়ের কাছাকাছি আমরা চলে এসেছি। আর এই ঢেউয়ের সাক্ষী হবেন আপনারা, এই জোয়ারের সারথি আপনারা, এই জোয়ারের সাথী আপনারা। কিছু কথা আপনাদের বিবেকের উপর আমি ছাড়তে চাই, যেহেতু মোহতারাম প্রার্থী, আপনাদের অযোগ্য অভিভাবক আপনাদের মাঝে আছে। কথা বিবেকের কাছে। শাইখুল মাশায়েখ কুতুবুল আলম আল্লামা সৈয়দ ফজলুল করিম রহমাতুল্লাহ আলাইহি বলতেন, বাবা যদি দোয়ার কাজ করো, দোয়া অটোমেটিক্যালি যাইবে, ঘরের বেড়া ভাঙাও যদি থাকে, ঠিক আছে? আর যদি দোয়ার কাজ তুমি না করো, সামনে এসে বারবার দোয়া চাও, এই দোয়া তোমার বাড়ি পর্যন্ত পৌঁছবে না, ঠিক না? কুতুবুল আলম আল্লামা ফয়জুল করিম শাইখে চরমনাই একটা কথা বলে থাকে, তোমরা যদি বাঁচার জন্য পৃথক হও কেউ বাঁচবে না, আর তোমরা যদি মরার জন্য ঐক্যবদ্ধ হও কেউ মরবে না। কথার মধ্যে অনেক কিছু আছে। আমরা বিবেক, আল্লাহ আমাদেরকে বিবেক দিয়েছে বোঝার জন্য, আমরা অনেক কিছু বুঝতে পারি। তবে আমরা সালেক যারা, তরিকতের ভাষা একটা কথা আছে, কাল মাইয়াতে বিয়াদিহিল ওয়াসাল, গোসলকারীর হাতে যেভাবে কফিন থাকে, মৃত্যু ব্যক্তি থাকে, ঠিক একজন সত্যিকারের পীরের হাতে তার মুরিদরা সেরকম থাকে। পীর যদি বলে কাই কাই, যদি বলে এখন সন্ধ্যা, না এখন সন্ধ্যা না, এখন 10টা, প্রকৃত মুরিদ যারা তারা মনে করবেন আমার শাইখ বলছেন এখন 10টা। এর মানে কি এই 10টা হয়ে গেছে? না, হয় নাই। আমার শাইখের কথার গুরুত্ব বোঝানোর জন্য পীর সাহেব হুজুর চরমনাই আপনাদের মাঝে নির্বাচনকে জেহাদ হিসাবে পাঠিয়েছেন, কোরআন সুন্নাহর আলোকে। কেন? সবচাইতে বড় জেহাদ হলো জালিম বাদশার সামনে ন্যায়পরায়ণতার কথা বলা, হক কথা বলা। বর্তমান সময়ে স্বাধীনতার পর থেকে আজকে পর্যন্ত, প্রিয় ভাইয়ের আমার এই কথাটা সবার জন্য যাদের বিবেক আছে, আপনি যে দল করেন না কেন, তবে প্রত্যেকে মানুষ, দিন শেষে এটা আপনাকে ভাবতে হবে। আপনি যে দল করেন না কেন, আপনার মধ্যে মানবতা বোধ আছে, এটা আপনাকে ভাবতে হবে। স্বাধীনতার 52 বছর 55 বছরে যারাই ক্ষমতায় এসেছে প্রত্যেকে ফেল করছে, কেউ পাস করে নাই। কেন? 5 বছর ক্ষমতায় থাকার পরেই 5 বছর যাওয়া লাগে না, এরা কি কয় ভালো না, কি করো, আরে নামাও আর একজনের উঠাও। আচ্ছা, যারে নামাইছেন হে ফেল করছে পর নামাইছেন না পাস করার পর নামাইছেন? ফেল না করলে তো নামানোর কথা না। স্বাধীনতার পর থেকে আজকে পর্যন্ত যারা এই দেশে ক্ষমতায় ছিল সবাই ফেল করছে। এই ফেলুয়া পার্টি আবার আমাদের মাঝে পরীক্ষা দিতে আসতে চায়, এটা লজ্জাজনক ইতিহাস ছাড়া কিছু না। আমি মাঝে মাঝে বলে থাকি আমাদের মধ্যে লজ্জা কম, আমাদের মধ্যে কি কম? লজ্জা কম। পিছন থেকে আমরা শিক্ষা গ্রহণ করি না। এক চোর চুরি কইরা আবার সামনে এসে বলে আমি আর জীবনে চুরি করবো না, আমারে ভোট দাও। এক ডাকাত ডাকাতি কইরা, আমার সব কিছু লুটপাট কইরা, কিছুদিন যাওয়ার পরে টুপি টাপি সাধু সাইজা বলে আমারে ভোট দাও, আমি ভালো হয়ে গেছি। আল্লাহ রসুল বলেন পাহাড় সরে গেছে বিশ্বাস করো, কিন্তু কোন দুর্নীতিবাজ খুব তাড়াতাড়ি ভালো হয়ে গেছে সেটা বিশ্বাস করো। বলেন 5 তারিখের পরে আমরা একটা নতুন দেশ চেয়েছিলাম। পিছনে যারা আছেন সকলের বিবেকের কাছে আমার কথা, আপনাদের এই যে পাথরঘাটা তৃণমূল একদম বঙ্গোপসাগর, আপনারা সাক্ষী দেন। 5 তারিখের পরে আমরা যে সোনার বাংলা চেয়েছিলাম, আসলে কি সেটা পেয়েছি? না। এই দেশে এখনো কি ধর্ষণ হয় না? এই দেশে এখনো কি চুরি হয় না? এই দেশে এখনো কি ডাকাতি হয় না? এই দেশে এখনো কি চাঁদাবাজি হয় না? কারা করে? কারা করে?
এটা তো আমরা এই লম্বা জামা গায়ে দিয়ে আমরা তো আপনাদের এখানে চাঁদা চাইতে আসি নাই। তাহলে আপনারা কেন বুঝেন না? আপনি মসজিদে গেলে মনে করেন ইমাম সাহেব আমার জন্য নিরাপদ। আপনার বাবা মারা যাওয়ার পরে আপনি মাদ্রাসার ছাত্রদেরকে হুজুরের কাছে ফোন দেন, আমার বাবাই মারা গেছে, আমার বাবার জন্য দোয়া করানোর জন্য 10 জন ছাত্র পাঠায় দেন। আপনি নিজে জানা পড়লে হবে না, আপনাকে সামনের কাতারে দেখতে চাই। সেখানে আপনার 100% ভক্তি আছে, শ্রদ্ধা আছে। কিন্তু দুঃখের বিষয় হলো যে শাসনতন্ত্রের মাধ্যমে, যে নেতার মাধ্যমে আপনি ভালো থাকবেন, আপনি নিরাপদে থাকবেন, দরজা খোলা দিয়ে ঘুমাতে পারবেন, সেই নেতা হিসাবে আপনারা আমাদেরকে পছন্দ করেন। সমস্যা কোথায়? আপনারা লাগাইবেন মাতার গাছ, খাইতে চাইবেন আম, আর বলবেন আমাদের ভাগ্য ভালো না। এটা আল্লাহ বলেন নাই। আল্লাহ বলছেন ভাগ্য পরিবর্তনের জন্য তোমাকে চেষ্টা করতে হবে। এজন্য আমার নেতা পীর সাহেব হুজুর চরমনাই আপনাদের ভাগ্য পরিবর্তনের জন্য একজন যুব নেতৃত্ব, যেই যুবক সবার সামনে বসে দাঁড়িয়ে বলতে পারেন আমার বরগুনায় যদি কোনো মায়ের মুখ খালি হয় তার যথেষ্ট জবাব প্রশাসন সহ সবাইকে দিতে হবে। আমার নেতা মুফতি মিজান কাসেমী, আপনারা ইউটিউব ফেসবুকের মাধ্যমে দেখেছেন, গত সেদিনকারে আমাদের বিজয় মিছিল শেষে আমারই সহকর্মী ইসলামী আন্দোলনের সেক্রেটারি গুলশাখালী ইউনিয়ন বাড়ি ফেরার পথে গাড়ি থেকে অ্যাক্সিডেন্ট করে তিনি শহীদ হয়েছেন, মৃত্যুবরণ করেছেন। উনি আমাকে ফোন করে বললেন সমাধান না হওয়া পর্যন্ত রাস্তা বন্ধ থাকবে। আমি হতাশ হয়ে গিয়েছিলাম, প্রশাসন সবকিছু। আমি তখন দেখেছি ওনার মধ্যে ইমানি তেজ কেমন, শক্তি কেমন, জনগণের প্রতি মায়া কেমন, কর্মীর প্রতি দরদ কেমন। যেভাবে সাহেবকে চরমনাই বলছিলেন আমার একটা কর্মীর গায়ে আঘাত করার আগে আমাকে আঘাত করতে হবে, ঠিক বিধান কাসেমী তখন প্রশাসনের সকলের সামনে স্পষ্ট ভাষায় বলেছেন, হিন্দুদের কল্যাণে আপনারা দেখেছেন, তিনি বলেছেন যে এই ছেলের বাবার কাছে আমি কি জবাব দিব। আল্লাহু আকবার। অতএব সমাধান হতে হবে। আমার আপনাদের সামনে পীর সাহেব চরমনাইকে কি মনে করেন আপনারা? পীর সাহেব চরমনাই খানকার পীর, ময়দানের বীর। স্বাধীনতার পরে ইসলামী আন্দোলন প্রতিষ্ঠা হওয়ার পরে এমন কোন সিদ্ধান্ত নেন নাই যে সিদ্ধান্তের মধ্যে কোনো ভুল হয়েছে। বরগুনা তো যখন আমাদেরকে তিনি প্রার্থী দিবেন, তিনি বলেছেন আমি ইস্তেখারা করেছি, আমি চিন্তা করেছি, আমি গবেষণা করেছি, আল্লাহর কাছে আমি বলেছি সমাধান দাও। আল্লাহ আমার দিলের মধ্যে ঢেলে দিয়েছেন বরগুনা 2 আসনের জন্য মিজানই যথেষ্ট। আমির আপনাদের উপর ভরসা করেছেন। পীর সাহেব চরমনাই আমাদের হৃদয়, ঠিক কিনা? অনেকে সাধারণ মানুষ আছেন আপনারা জানেন না পীর সাহেব চরমনাই আমাদের কি হয়। পীর সাহেব চরমনাই যদি এখন বলেন চরদুয়ারি থেকে পাথর কাটার প্রতিটি অলিতে গলিতে থেকে আমি কিছু জীবন চাই, আমার মনে হয় সর্বপ্রথম জীবন দেওয়ার জন্য এই সুলিফঘাট থেকে শুরু করবে। পীর সাহেব চরমনাই আমাদের সেই রকম একজন হৃদয়ের মানুষ। অতএব তিনি আপনাদের কাছে আমানত রেখেছেন। এই আমানত রক্ষা করার জন্য যত জেল জুলুম হুলিয়া চোখরাঙ্গানি কোনো কিছু ভয় করা যাবে না। কারণ যারা মরতে জানে তারা মৃত্যুকে ভয় করে না। আমরা তো মরার জন্য এসেছি, এখন আমরা জানি পরকালের ঘাটির সর্বপ্রথম বাধা হচ্ছে মৃত্যু। আল্লাহর কাছে মিলতে হলে আমাকে চর্মচুক্ষে তাকে দেখা যাবে না, তাকে দেখতে হলে একটা পর্দা উঠাতে হবে, তার নাম মৃত্যু। মুমিন তো আমরা দাবি করি, অতএব আমাদের আল্লাহর সাথে মেশার একটা মাধ্যম আছে, সেটা মৃত্যু আমাকে আলিঙ্গন করতে হবে। যারা ভয় দেখায় ওরা বোঝে না যে মৃত্যু আমাদের মিষ্টির মতো, মৃত্যু আমাদের কাছে সর্বদের মতো, ওরা জানে না। ওরা যদি জানতো তাহলে এটা এ ভয় আমাদেরকে দেখাতো না।